বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমার ধুন্দুল গাছের কিছু পরিচর্যা করব। যেমন গাছগুলা দেখেন কতটুকু লম্বা হয়েছে, মানে মাচা পাওয়া পাওয়া অবস্থা হয়েছে। মাচা দেখুন আমি 7 ফুট উঁচা করে মাচা দিয়েছি। ধুন্দুল গাছগুলো দেখুন ছোটো গাছ অবস্থায় ছোটো অবস্থায় প্রত্যেক গাঁটে গাঁটে জ্বালিয়েছে। এগুলো দেখুন, এটা মূলত গিরি কোম্পানির আপনার যেটা জাহা ধুন্দুল বলে কয়, মানে বাসনা থাকা, এটা চাষ করছি আমি। এই গাছটা এখন দেখুন নিচে কেমন ঝোপালো হয়েছে। এদিকে আসেন, নিচে দেখুন এগুলো প্রচুর পরিমাণ ডালপালা হয়েছে। ডালপালাগুলা বর্তমানে এভাবে ছাঁটাই করে দেব। ডালপালা তলের ছোট পাতা পাতা যেসব আছে কাঁচি দিয়ে আমি এরকমভাবে কেটে দেবো। এই দেখুন এসব কেটে দিয়েছি। এগুলো কেটে দিলে আপনার গাছের বাড়ান্ত হবে। আর এমনকি নিচে যে দেখুন এই জালিগুলো যায় আইছে, এই জালিগুলো আমি ভেঙে দেবো। তার মানে গাছ যতক্ষণ পর্যন্ত মাচায় না উঠবো বা গাছের শিকড় মজবুত না হবো ততদিন পর্যন্ত তার মানে নিচের জালিগুলো রাখবো না। কারণ ওই জালিতে আপনার প্রচুর খাবার খেয়ে নেবে, গাছ ততটুকু বাড়ান্ত হতে পারবো না। সেই জন্যে এগুলো পুরো ছাঁটাই করে এভাবে পরিষ্কার করে আমি এটা বাঁশ কাটি একটা লাগাইছি। এটার মাধ্যমে আমি মাচায় তুলে দেব। আর ধুন্দুল চাষটা আমি বিশেষ করে বেড পদ্ধতিতে করছি, কিন্তু বেড মালচিং করছি না, খোলা জায়গায় করছি। খোলা মাঠে দেখেন এভাবে সারিবদ্ধভাবে করছি। ওইদিকেও আছে আপনার, ওইদিকেও আছে। বেড গাছ চারার থেকে চারার দূরত্ব রাখছি আপনার, নিচে দেখা চারার থেকে চারার দূরত্ব রাখছি আপনার 3 ফিটের মতো। আর সারির থেকে সারির দূরত্ব 9 ফুট বা 8 ফুট 9 ফুটের মতো রাখছি আর কি। আশা করি অতদিনে বেশি দিন লাগবে না, আর কিছু দিনের মধ্যে আমার ধুন্দুল গাছ জাংলায় পাবো। পাইলে ফলনও সুন্দর হবে বলে আশা করি। গাছের দেখুন এখন বাড়ন্ত সুন্দর আছে। এগুলো ছেটে কাটাই কুটাই করে দিয়ে শিকড়ের বা ভালো জাতের পিজিআর স্প্রে করলে, কিছু ছত্রাকনাশক বা আপনার ইনসেক্টিসাইড স্প্রে করে দিলেই সুন্দর গাছের গ্রোথও ভালো থাকবো। তো ইনশাল্লাহ দেখা যায় পরবর্তীতে আমি ধুন্দুলের ভিডিও আপনাদেরকে আপডেট দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ।